এখনো সময় আছে গো, নিজেকে একটু জিজ্ঞাসা করো, কে বা আমি কে, কেন এলাম ওই ভুবনে, এখানে এসে আমার কর্ম কি? দেখো না কি করতে আমরা এলাম, আর কি কাজ করছি, কি করতে এসেছিলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণাগত। একটু একটু করে সময় চলে গেল, যে সময় চলে যায় সে সময় তো আর ফিরে আসে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা দিতে বলে টিক টিক টিক। কৃষ্ণ পদে যার মতি নাই, তাকে শত শত সরল সুবুদ্ধি দিয়া, নাইবা থাকলো তোমার ভজন, নাইবা থাকলো পূজন, শুধু সরল মনটা রাখো, ভগবত রাঙাতি চলে নেই। কিছুর দরকার নাই, শুধু একটু সরলতা দরকার, একটু প্রেম দরকার, একটু ভক্তি দরকার। ভগবান নিজ মুখে বলেছে, আমায় কে কি দিল আমি দেখি না। ভালোবেসে ভক্তরা আমাকে সন্দেশ দেয়, ভালোবেসে আমাকে মিষ্টি দেয়, ভালো ভালো ফল দেয়, কিন্তু জানো এই দেবার কালে আমাকে কে কি দিল আমি দেখি না। শুধু দেবার কালে দেখি যে দিল সে আমায় ভালোবেসে দিল কি না, সে আমায় ভালোবেসে আমি দেখি যে দিল সে দেওয়ার কালে আমায় ভালোবেসে দিল কি না, যে দিল আমায় ভালোবেসে বেঁচে দিল কি না, আমায় কে কি দিল এ জগতে, আমায় কে কি দিল আমি তা তো দেখি না গো। দেখি আমায় ভালোবেসে দিল কি না, আমায় কে কি দিল, দেখি দিব আমি দেখি না গো, যেটা দিল আমায় ভালোবেসে দিল কি না, আমায় কে কি দিল তাই আমি দেখি না গো। দেখি আমার তার সরলতা আছে কিনা, প্রেম আছে কিনা, ভক্তি আছে কিনা। সে অজ্ঞ হোক, মূর্খ হোক, বুদ্ধিহীন হোক। রামচন্দ্র যেদিন বনবাসে যাবে, ছোট্ট একটা দৃষ্টান্ত বলি শোনো বাবারা। সেদিন একজন ভক্ত বলল, প্রভু রাত্রি যাপনটা যদি আমার ঘরে করতেন বড্ড ভালো হতো। রামচন্দ্র বলল, ঠিক আছে, রাত্রি যাপনটা তোমার ঘরের শেষে, নিশি শেষে আমি গঙ্গা পার হয়ে চলে যাবো। মায়েরা, এই যেদিন রামচন্দ্র ভক্ত গৃহে থাকলো, সেদিন সমস্ত ভক্তরা রাম গুণগান কীর্তন করতে লাগলো। এই রাম গুণগান কীর্তন শুনতে এসেছিল ছোট্ট একটা মূর্খ, একটা ঘাটের মাঝি, নাম তার মাধব। এই মাধব সারা নিশি ধরে রাম গুণগান কীর্তন শুনতে শুনতে মনের মধ্যে এত প্রেম জাগরণ হলো, এত প্রেম জাগরণ হলো, গুরুদেবকে বলল, গুরুদেব
আমার মনে একটা বাসনা জেগেছে। কি বাসনা রে মাধব? আমার মনে কি বাসনা জেগেছে জানো গুরুদেব? রামচন্দ্র যখন নদী পার হবে, তখন যদি কৃপা করে আমার নৌকায় পার হতো, আমার মনের স্বাদ মিটে যেত। গুরুদেব বললেন ঠিক আছে, তাই হবে, তাই হবে রে মাধব, তোর মনের বাসনা পূরণ হবে। কিন্তু গুরুদেব, নদীর ঘাটে তো বড় বড় ভালো ভালো নৌকা সাজানো থাকে, আর সমস্ত নৌকার থেকে আমার নৌকাটা হলো সবার থেকে জীর্ণতরী, ভাঙা নৌকা। তা তোমাদের রামচন্দ্র কি আমার নৌকায় চাপবে? গুরুদেব মাধবকে কৃপা করবে বলে বলে, মাধবকে চিন্তা করিস না, আমি তোকে কথা দিলাম, কালকে প্রভাতকালে ওই নদীর ঘাটে আর কোনো নৌকা থাকবে না, একটাই মাত্র নৌকা থাকবে, সেটা হলো তোর নৌকা। বলে ঠিক আছে গুরুদেব। এবার সকালবেলা যখন রামচন্দ্র আসবে, মাধব এসেছে, এসে গুরুদেব বলছে, গুরুদেব ও গুরুদেব, আমি তো এলাম, কিন্তু এখানে যে একটা বড় মতো পাথর ছিল, পাথরটা তো দেখতে পাচ্ছি না। গুরুদেব বলে, মাধব সে পাথর আর কোনোদিন দেখতে পাবি না। বলে কেন? সে পাথরটা মানুষ হয়ে গেছে। সর্বনাশ, পাথর মানুষ হয়ে গেছে। কিন্তু কেমন করে গুরুদেব? যে লোকটাকে তোর ঘাটে পার করবি বলে কালকে বাসনা আমার কাছে জানিয়েছি, তার চরণ পরশে পাথর মানুষ হয়ে যায়। কিন্তু গুরুদেব, ওকে তাহলে তো আমার নৌকায় পার করা যাবে না। কেন? চরণ ধুলি পেলে যদি পাথর মানুষ হয়ে যায়, তার চরণ পরশে যদি পাথর মানুষ হয়ে যায়, আর সে যদি আমার নৌকায় চলে, তাহলে আমার নৌকাও যদি মানুষ হয়ে যায়। আমি গরিব মানুষ, সংসার চালাবো কি করে? গুরুদেব মুচকি হেসে মনে মনে বলল, পাগলা রে, জানিস না আজকে তোর প্রতি কে পার করতে এসেছে? গুরুদেব মাধবকে কৃপা করবে বলে মাধবকে বলে, মাধব ওদের চরণ পরশে পাথর মানুষ হয়, এটা তাদের চরণের দোষ না রে মাধব, এটা তাদের চরণ ধুলির দোষ, এটা তাদের চরণের দোষ না। কিন্তু গুরুদেব, ও যদি আমার নৌকায় চড়ে চরণ ধুলি দিত, আমার নৌকাতেই লাগবে। গুরুদেব বললেন, রে মাধব, নৌকায় চড়ানোর আগে আগে চরণ দুটো ভালো করে ধুয়ে নিবি, তাহলে সে ভয় তোরা থাকবে না। চরণ দুটো আগে ভালো করে ধুয়ে নিবি। মাধব ভাবে এটা একটা ভালো কথা বল, আমি চরণ দুটো ভালো করে ধুয়ে দেব। এই বাসনা নিয়ে নদীর জলে সিঞ্চন করে, আর আমার ভগবানের চরণে দেয়, ভগবানের চরণে দেয়, যতবারে জল দেয় ততবারই জলে শুকাইয়ে যায়, ততবারে জলে শুকাইয়ে যায়। বৈকাল বেলা পরিশ্রান্ত মাধব গুরুদেবকে বলে, ও গুরুদেব, গুরুদেব সারাদিন চেষ্টা করেও আমি তো তার চরণ ধোয়াতে পারলাম না, চরণ ধোয়াতে পারলাম না। গুরুদেবে বলে, ওরে বোকা ছেলে, নদী নালা খালে বিলের জলে কি আমার ভগবানের চরণ ধোয়ানো যায়? ভগবানের চরণ ধোয়ানো যায়। যদি ভগবানের চরণে ধোয়াতে চায়, ভগবানের চরণ ধোয়াতে যায়, বাপরে মাধব, তবে কয়বার জলে চরণ তুই ধোয়ায় মাধবের নয়নের
জলে চরণ চরণে ধুমায়ে দে। ওরে মাধব দেবে তোর নয়ন জলে চরণ তার চরণে ধোমাইয়ে দে। মাধবের ভেবে নয়ন জলে চরণে ধোয়ায়ে দে। ওরে মাধবে তোরে নর ধরো জনমে ধন্য হবে। ওরে মাধব যেতে নয়নে চলে চলো তুই তার চরণ ধোমাইয়ে দে। তোরে নরজননে ধন্য হবে। মাধবের তোরে কৃতাবে যারা দূরে যারে ভায়ার থাকবে ঘর জানাবে ধন্য পরের দিন ভগবান ঘাটে এসে দাঁড়িয়ে আছে, সঙ্গে আছে সীতামা, ভাই লক্ষণ। আর নৌকার উপরে চেপে বসে আছে মূর্খ মাধব, উল্টো দিকে মুখ করে। ভগবান যেদিকে আসবে তার বিমুখে বসে আছে। রামচন্দ্র ঘাটে এসে বলল, মাধব ও মাঝি ভাই, আমাকে পার করে দাও। যেই না মাঝি ভাই বলে দেখেছে, মাধবের গোটা অঙ্গ শিহরণ দিয়ে উঠেছে। এই না হলে তুমি ভগবান, এই না হলে তুমি ভগবান।